হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আজ ১৭ই অক্টোবর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তা অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এখন আমরা রয়েছি প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে। এদের নোটিশ অপশানে গিয়ে ক্লিক করলেই তোমরা নোটিশটা দেখতে পাবে। তা অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই নোটিশ যেটা প্রকাশিত হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে। যে ১৭ তারিখে নোটিশটা প্রকাশিত হয়েছে এবং নোটিশটা কী সংক্রান্ত আমরা সেটা বিস্তারিত আলোচনা করব। ফর ডিটেলসে ক্লিক করলেই তোমরা নোটিশটা ডাউনলোড করে নিতে পারবে। তো চলো আমি নোটিশটা ডাউনলোড করে তোমাদের দেখাচ্ছি কি বলা হচ্ছে নোটিশটাতে। ওকে, তা প্রত্যেকবারের মতো তোমাদের এবারও বলে নিই, তোমরা যদি আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনে প্রথমবার ভিজিট করে থাকো, চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। এই চ্যানেলেতে মূলত আমরা প্রাইমারি এবং ডিএলএড সংক্রান্ত লেটেস্ট আপডেট দিয়ে থাকি টাইম টু টাইম এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, সম্পূর্ণ বিনামূল্যে আমরা এই চ্যানেলেতে তোমাদের প্রাইমারি এবং ডিএলএডের আপডেট দিয়ে থাকি। কাজেই এই ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো সরাসরি নোটিশটায় দেখি কি বলা হচ্ছে। তা অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই নোটিশ যেটা প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে। এখানে নোটিশ নাম্বার দেওয়া রয়েছে এবং ডেট হচ্ছে 17/10/2025, অর্থাৎ 17ই অক্টোবর নোটিশটা প্রকাশিত হয়েছে। নোটিফিকেশানটা কী সংক্রান্ত স্যার? পার্টেনিং টু কন্ডাক্ট, কী সংক্রান্ত না, আয়োজন সংক্রান্ত অফ কন্ডাক্ট অফ ডিএলএড পার্ট 1 এক্সটার্নাল এভলিউশন ইন প্রি ইন্টার্নশিপ প্রসেস। দেখো, পার্ট ওয়ান অর্থাৎ ফার্স্ট ইয়ারে যে এক্সটার্নাল এভলিউশন হয় ইন প্রি ইন্টার্নশিপ প্রসেস, অর্থাৎ তোমাদের যে মাইক্রো টিচিংটা ফার্স্ট ইয়ারে হয়, যেটা এক্সটার্নাল মাইক্রো টিচিং, সেই এক্সটার্নাল মাইক্রো টিচিং সংক্রান্ত নোটিশ বলা হচ্ছে বেস্ট টিচিং লার্নিং স্কিল এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম পার্টিকুলাম পার্টিকাম 1 অফ দ্য সেশন 2024-26, অর্থাৎ 2024-26 শিক্ষাবর্ষের ডিএলএডের যে পার্ট ওয়ানের যে এক্সটার্নাল মাইক্রো টিচিংটা হয় প্রি ইন্টার্নশিপ প্রসেস, ওই প্রি ইন্টার্নশিপ প্রসেস, এক্সটার্নাল এভলিউশন ইন প্রি ইন্টার্নশিপ প্রসেস, সেটা আয়োজিত হতে চলেছে 2024-26 শিক্ষাবর্ষের স্টুডেন্টদের জন্য। তা কবে থেকে সেই প্রক্রিয়া শুরু হবে সেই বিষয়টা আমি আজকের ভিডিওতে তোমাদের বিস্তারিত জানিয়ে দিচ্ছি। দেখো, ইন কন্টিনিউয়েশন অফ আওয়ার আর্লিয়ার নোটিফিকেশন, নোটিশ নাম্বার রয়েছে যেটা 24/6/2025-এ প্রকাশিত হয়েছিল। দিস ইজ টু ইনফর্ম to all concerned that the external evolution in the pre-internship process based teaching learning skill enhancement program Particum 1 will be held in between কবে থেকে কবের মধ্যে, সেটা হবে 3/11/2025 অ্যান্ড 15/11/2025, অর্থাৎ 3 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত তোমাদের ডিএলএডের পার্ট ওয়ানের যে এক্সটার্নাল মাইক্রো টিচিং, ওই এক্সটার্নাল মাইক্রো টিচিং ফাইনাল যেটা মাইক্রো টিচিং সেটা আয়োজিত হতে চলেছে। ওকে, সেই সাথে দেখো কি বলা হচ্ছে, সেই সাথে বলা হচ্ছে ইন অল গভর্নমেন্ট স্পন্সার্ড, গভর্নমেন্ট এইডেড, হ্যাঁ, গভর্নমেন্ট ডিএড ইনস্টিটিউশন, সমস্ত সরকারি যে ডিএলএড কলেজগুলো আছে সেগুলোতে, ডায়েট যেগুলো আছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট, হ্যাঁ, সেগুলোতে হবে, এবং সেলফ ফিনান্স ডিএলএড ইনস্টিটিউট, এবং যেগুলো প্রাইভেট কলেজ ডিএলএড কলেজ সেখানেও হবে। মানে সমস্ত ডিএলএড কলেজেতে একসাথেই এটা হয়, এই এক্সটার্নাল পরীক্ষাগুলো, এবং ফাইনাল পরীক্ষা একসাথেই হয়। এটা হচ্ছে ফাইনাল এক্সটার্নাল, এবং সেটা হচ্ছে মাইক্রো টিচিংয়ের উপরে ফার্স্ট ইয়ারে এটা হয়। তো সেই সাথে বলা হচ্ছে অ্যাজ পার দ্য ফলোয়িং গাইডলাইন্স, সেই অনুযায়ী কি বলা হচ্ছে না, যে প্রিন্সিপাল রয়েছেন, কলেজের প্রিন্সিপাল, তাকে বিষয়টা ছাত্রছাত্রীদেরকে অবগত করানোর জন্য বলা হচ্ছে। যারা এই পরীক্ষা দেবে তাদেরকে টাইম জানাতে হবে, কোন দিন হবে, কটা থেকে হবে, এবং তারা কী কী ধরনের জিনিসপত্র তারা নিয়ে আসতে পারবে, থিংস অ্যান্ড প্রপস টু ক্যারি ফর সাচ এক্সামিনেশন অ্যাজ পার আওয়ার গাইডলাইন। ওকে, সেই সাথে বলা হচ্ছে যিনি এক্সামিনার আসবেন তারকে অবশ্যই তার যে মোবাইল নাম্বার সেটা রেজিস্টার থাকবে, এবং তিনি একটা লিঙ্ক পাবেন, ইউজার আইডি এবং লগইন, যেটার মাধ্যমে তিনি লগইন করবেন, এবং তার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকবে, হ্যাঁ, গাইডলাইন্স থাকবে কীভাবে তিনি প্রসেসটা কন্ডাক্ট করবেন, এবং ইভ্যালুয়েটেড মার্কস এন্ট্রি ফর্ম, এবং তাকে যে তিনি যে
পরীক্ষা নিচ্ছেন তার মার্কসগুলো এন্ট্রি করার একটা ফরম্যাট থাকবে, সেটা মার্কস রোল ধরে ধরে থাকবে এবং অ্যাটেন্ডেন্স শিট থাকবে, ছাত্ররা হাজির হচ্ছে সেখানে কারা কারা প্রেজেন্ট আছে সেই অ্যাটেন্ডেন্স শিট থাকবে, রেমিউনারেশন বিল এবং তিনি যে আসছেন এক্সটার্নাল নিতে তার জন্য তার রেমিউনারেশনের একটা বিলও তিনি প্রোভাইড করবেন সেটা বলা হচ্ছে। এরপর দেখো বলা হচ্ছে প্রত্যেক দিন কতজন করে ক্যান্ডিডেটের পরীক্ষা হবে? 25 অর্থাৎ 25 জন। 25 examinees are to be examined by an evaluator per day. একজন evaluator-এর দ্বারা 15 জন করে 25 জন করে ক্যান্ডিডেটের একদিনে 25 জন ক্যান্ডিডেটের পরীক্ষা হবে। ওকে, অ্যান্ড দ্য স্কোরস এবং তাদের নাম্বারগুলো অফ সাচ নাম্বার অফ এক্সামিনিস উইল বি রেকর্ডেড ইন দ্য প্রেসক্রাইব পারফরম্যান্স স্কোর শিট এবং তাদের যে স্কোর শিটটা এক্সামিনার যিনি এক্সটার্নাল আসছেন তার হাতে থাকবে এবং তিনি সেখানে নাম্বারগুলো পুট করবেন কোন ছেলে কত পেয়েছে, ছেলে বা মেয়ে। হ্যাঁ, অনলি অ্যাজ পার দ্য গিভেন গাইডলাইন্স ইন মেনটেনিং স্ট্রিক্ট কনফিডেন্সিয়ালিটি, অর্থাৎ তিনি যে নাম্বারটা দিচ্ছেন সেটা পুরোপুরিভাবে গোপনীয়তা বজায় থাকবে যতদিন না রেজাল্ট পাবলিশ হচ্ছে। সেই সাথে দেখো আরও কি বলা হচ্ছে, 4 নম্বরে বলছে অ্যাটেন্ডেন্স অফ 25 এক্সামিনিস পার সিট, প্রত্যেক পেপারেতে 25 জন করে এক্সামিনের তাদের অ্যাটেন্ডেন্স থাকবে এবং পার ডে আর টু বি রেকর্ডেড ইন দ্য অ্যাসেন্ডিং অর্ডার, তাদের যে অ্যাসেন্ডিং অর্ডার অফ দেয়ার রেজিস্ট্রেশন নাম্বার, তাদের রেজিস্ট্রেশন নাম্বারের অ্যাসেন্ডিং অর্ডারে কম থেকে বেশির দিকে পরপর সাজানো থাকবে এবং সেই অনুযায়ী তিনি প্রসেসটা কন্ডাক্ট করবেন অর্থাৎ পরীক্ষাটি নেবেন। সেই সাথে বলা হচ্ছে দ্য হেড অফ দ্য ভেন্যু ডিএলএড ইনস্টিটিউট উইল বি অ্যান অ্যাপয়েন্টমেন্ট লেটার উইল গেট অ্যান অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ দ্য এক্সটার্নাল এভালিউটর, তার একটা এক্সটার্নাল যিনি আসছেন তার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার তিনি পাবেন, অ্যাটেন্ডেন্স সিট পাবেন অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড জেনারেল গাইডলাইন্সও তিনি পাবেন। ওকে, ফ্রম দেয়ার ইনস্টিটিউট লগ ইন থেকে। দে আর রিকোয়েস্টেড টু ডাউনলোড অ্যান্ড প্রিন্ট দ্য সেম ফর স্মুথ কন্ডাক্ট অফ দ্য ইভলিউশন প্রোগ্রাম, এবং পুরো প্রসেসটা কন্টিনিউ করার জন্য তিনি প্রিন্ট তিনি এটাকে ডাউনলোড করবেন এবং সেটাকে প্রিন্ট করে নেবেন। ওকে, সেই সাথে বলা হচ্ছে দেখো 6 নম্বরে এনি আদার মেজিওর ফর স্মুথ কন্ডাক্ট অফ দ্য ইভলিউশন মে বি টেকেন আপ বাই দ্য হেড অফ দ্য ভেন্যু ডিএলএড ইনস্টিটিউশন আন্ডার intimation of the board if such mention is not contrary to the rule guidelines notification issued to this effect, অর্থাৎ ডিএলএড ইনস্টিটিউশনের হেডকে তাকে বলা হচ্ছে যে তিনি যেন সম্পূর্ণ ব্যবস্থাটা করেন এই পুরো প্রসেসটাকে স্মুথলি কন্ডাক্ট করার জন্য, তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার তিনি নেবেন, যেগুলো অবশ্যই রুলস মেনে হবে, গাইডলাইন্স মেনে হবে এবং নোটিফিকেশান মেনে হবে, যেইগুলো যে রুলস গাইডলাইন্স যেগুলো বোর্ডের তরফ থেকে প্রাইমারি বোর্ডের তরফ থেকে দেওয়া হয়েছে সেই রুলস মেনে তিনি সমস্ত ব্যবস্থাপনাটা তিনি পরিচালনা করবেন। দেখো নোটিশটা প্রকাশিত হয়েছে 17 তারিখে সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে। ওকে, তা এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল ও অভিজ্ঞান এডুকেশনকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।